নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। ব্রেকফাস্টে চটজলদি কিছু বানাতে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপির নাম হলো সাবুর পোলাও, তবে সাবুটা আপনাদের একটু আগে থেকে ভিজিয়ে দিতে হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক সাবুর পোলাওয়ের রেসিপিটি। পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কাপ সাবু নিয়ে নিলাম। এখানে আমি বড় দানার সাবুটা ব্যবহার করছি। পরিষ্কার জলে খুব ভালো করে সাবুটাকে আমি ধুয়ে নেব। সাবু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি যেই কাপ মেপে সাবু নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ জল আমি সাবুর মধ্যে দিলাম। যতটা পরিমাণ সাবু নেবেন ঠিক ততটা পরিমাণ জল দিয়েই সাবুটা ভেজাবেন, তবেই পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হবে। আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি, তাই 1 কাপ জল দিয়ে সাবুটা ভেজালাম। আপনারা যদি 1 বাটি সাবু নেন সেই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে সাবুটা ভেজাবেন। এবারে আমি এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো চীনাবাদাম। লো ফ্লেমে বাদামটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। লো ফ্লেমে বাদাম খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। বাদাম ভেজে নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে ছোট করে কেটে রাখা আলু। আলু খুব ভালো করে লাল করে ভাজবো। লো ফ্লেমে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। বাদাম খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। বাদামের খোলা ছাড়িয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটা আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, ছোট চামচের 1 চামচ কুড়িয়ে নেওয়া আদা, কাঁচা লঙ্কা কুচি, আর দেব কাজু বাদাম আর কিশমিশ। আবারও সব কিছু খুব ভালো করে ভাজবো। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কড়াইশুঁটি। এদিকে সাবুও খুব ভালো করে ফুলে গেছে। একটু আর জল নেই, যতটা জল দিয়েছিলাম পুরো জল শোক করে নিয়েছে। সাবুটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে খুব ভালো করে ভাজবো। আপনারা কিন্তু যে কোনো উপোসের দিনেও এই পোলাওটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। সাবু আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1/2 চামচ চিনি, দেব ভেজে গুঁড়ো করে নেওয়া বাদাম। আমি আজকে সাবুর পোলাওয়ে হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে অবশ্যই একটু হলুদ ব্যবহার করতেই পারেন। পোলাও একদম রেডি। দেখুন বন্ধুরা, পোলাও কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। উপর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এবার আপনাদের আমি সার্ভ করে দেখাবো। এটা কিন্তু আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। সাবুর পোলাওয়ের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।